بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين সর্বপ্রথমে মহান স্রষ্টা ওয়াহিদ আহাদ লা শরীক আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক তার অপার অনুগ্রহে পবিত্র ফরজ নামাজ জামাত নামাজ আদায় করার জন্য একত্রিত করেছেন। সেই মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন আহজারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ولكن أكثر الناس لا يشكرون وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون। আল্লাহ পাকের পবিত্র ইসমা কালাম আল কোরআন মাজিদের সূরা আল বাকারা থেকে আপনারা ধারাবাহিক তাফসীর শুনছেন। এই সূরাটির 243, 244 এবং 245 এই তিনটি আয়াত তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ তাফসীর করা হবে। গত জুমায় 243 আয়াতটির আনকমপ্লিট একটু তাফসীর করা হয়েছিল। ইনশাআল্লাহ আয়াতটি তাফসীর করে বাকি দুটি আয়াত তাফসীর করা হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক সমস্ত বিষয়টা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন। কোন বিষয়টাই আল্লাহ পাক বাদ রাখেননি। মানুষের সামগ্রিক জীবন ধারণের যা কিছু প্রয়োজন, রাজনৈতিক থেকে রাষ্ট্রনৈতিক বা সামাজিক থেকে পারিবারিক সমস্ত বিষয় আল্লাহ পাক এই সূরা বাকারার মধ্যে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন। এই জন্য পবিত্র কোরআন মাজিদের এই সূরা বাকারা থেকে কোরআনের ভূমিকা বলা হয়। ধারাবাহিক আমরা তাফসীর শুনছি যে আল্লাহ পাক 243 নম্বর আয়াতে বলছেন আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম। এর আগে তালাক বিষয়ে বিভিন্ন রকম মাসলা মাসাইল সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা দিয়েছিলেন। যারা ধারাবাহিক তাফসীর শুনছেন আপনাদের সকলে জানা আছে। যাই হোক, আজকে যে বিষয়টি আল্লাহ পাক আলোচনা করছেন, একঘেয়েমি যে কোনো বিষয় আলোচনা হলে মানুষের সেটাতে আর মনোনিবেশ খুব একটা থাকে না, যার জন্য আল্লাহ পাক একটা ভিন্ন বিষয় এখানে নিয়ে এলেন, একটা ঘটনা ব্যক্ত করলেন আল্লাহ পাক। এই ঘটনাটার মধ্যে যাদেরকে নিয়ে আল্লাহ পাক এই উক্তিগুলো করেছেন সে বনী ইসরাইলদের ঘটনা। বনী ইসরাইল কারা ছিল? হযরত মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে বনী ইসরাইল বলা হয়। এই মূসা আলাইহিস সালামের তৃতীয় পুরুষে, মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পর তৃতীয় নবী যিনি এসেছিলেন সেই নবীর নাম ছিল হিজকিল। ইউসা ইবনে নূন আর যারা ইবনে হিজকাল, আর এই নবীটার নাম হচ্ছে হিজকিল। এই হিজকিলের জামানার একটা ঘটনা আল্লাহ পাক উল্লেখ করছেন। কি হয়েছিল সেই সময়? এই হিজকিলের যে জায়গাটায় আগমনের অনেক পূর্বে ঘটেছিল ঘটনা, সেই ঘটনার কথা উল্লেখ করে আল্লাহ পাক বলছেন আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম। আলাম তারা, আপনি কি নবী দেখেছিলেন? কি দেখেছিলেন? ইলাল্লাযীনা খরাজু, যে কিছু মানুষ বের হয়ে গিয়েছিল, মিন দিয়ারিহিম, তাদের গৃহ হইতে, তাদের ঘর বাড়ি ছেড়ে কিছু মানুষ বের হয়ে গিয়েছিল। আপনি কি দেখেছিলেন? তাদের কথা দেখেছিলেন মানে আপনি এটা জেনে নিন, আপনি এটা শুনে নিন, বা আপনি এটা অবলোকন করুন। কোনো কথা শোনার, কোনো ঘটনা বহুল শোনার যখন কেউ কাউকে বলে, সেই ঘটনাটা কিরকম জিনিস চোখের সামনে উদ্ভাসিত হয়, কি রকম কি হয়েছিল মানুষের। তো আপনি এটা দেখাইন যে কিছু মানুষ তারা তাদের ঘর বাড়ি ছেড়ে বের হয়ে গিয়েছিল। আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফ, তারা সংখ্যায় ছিল উলুফ,
মানে সহস্র, হাজার হাজার, আলফুন মানে হাজার। আর যখন বহুবচন ব্যবহার করেছেন আল্লাহ পাক, এখানে কত হাজারের কথা বলেননি। মুফাসসিরিনরা বলছেন এটা কয়েক হাজার, 4,000, 8,000 বা 30,000-এর উপরে গেছে। এরা সংখ্যাই ছিল অনেক সহস্র। তখন হলো হাজারের মত, এরা নিজেদের মৃত্যু ভয়ে তাদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। আলাম তাইয়াল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফ হাজারেল মত ফাকালা লাহুমুল্লাহু মুতু। আল্লাহ পাক বলছেন, নবী আমি তাদেরকে মরে যেতে বললাম। লাহুমুল্লাহু মুতু, আমি তাদেরকে বললাম তোমরা সব মরে যাও। সুম্মা আহইয়াহুম, আবার আমি তাদেরকে জীবিত করলাম। ওয়ালাকিন্না সুম্মা আহইয়াহুম ওয়ালাকিন্না আল্লাহু যু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়াশকুরুন। কিন্তু আমি প্রত্যেকটা মানুষের উপর আমার অনুগ্রহ আছে। আমি জীবিত করলাম, পরেই বলছেন ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস। এখানে লাযু ফাদলিন আলাল মুমিনিন বলছেন না আল্লাহ পাক, লাযু ফাদলিন আলান নাস, প্রত্যেকটা মানুষের উপরে। লাযু ফাদলিন আলাল মুমিনিন যদি বলতেন শুধু মুমিনদের উপরে আমার অনুগ্রহ আছে বোঝা যেত, কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে। অতএব আল্লাহকে যারা বিশ্বাস করে আর যারা করে না তাদের উপরেও আল্লাহ পাক বলছেন আমার অনুগ্রহ আছে। যারা অবিশ্বাসী বান্দা আল্লাহর উপরে, তাদের উপরে আল্লাহর অনুগ্রহ, আর যারা বিশ্বাসী বান্দা তাদের উপরে আল্লাহর অনুগ্রহ। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়াশকুরুন। কিন্তু অধিকাংশ মানুষ আমার এই কৃতজ্ঞতাটা স্বীকার করে না। আমার যে অনুগ্রহ প্রত্যেকটা মানুষের উপরে, কিন্তু মানুষ আমার কৃতজ্ঞতা স্বীকার করে না। এরা আমার অকৃতজ্ঞ। আমি যখন যেটা দিই এটা নিয়ে শুকরিয়া আদা করে না, অকৃতজ্ঞ। তো এইখানে ঘটনাটা হচ্ছে ইরাকের মধ্যে পড়ে একটা দাওয়ারদান বলে একটা জায়গার নাম। এখানে একবার প্লেগ রোগ দেখা দিয়েছে, প্লেগ মহামারী যাকে বলা হয়। এটা বাগদাদ থেকে প্রায় কয়েকশো মাইল দূরে অবস্থিত এই জায়গাটা। প্লেগ রোগ দেখা দিয়েছে, মহামারী। তো সেইখানকার মানুষেরা এই প্লেগের ভয়ে এরা ওই গ্রাম ছেড়ে বা ওই জায়গাটা ছেড়ে তারা অন্য জায়গায় চলে গেল। যে জায়গাটায় গিয়েছিল তারা একটা সুন্দর জায়গা, দুই দিকে পাহাড়, মাঝখানে একটা সমতল, বিশাল সমতল জায়গা। এই জায়গায় গিয়ে তারা তাদের বাসস্থান বা বসবাস করার জন্য তারা জায়গা ঠিক করলো। আলহামদুলিল্লাহ খারাজু, আপনি জানেন কি, আপনি দেখেছেন কি, এরা বের হয়ে দিয়েছিল। হুকুম হচ্ছে, হাদিসের মধ্যে আছে এখানে, যখন কোন জায়গায় কোনো মহামারী দেখা যায়, আগে প্লেগ, কলেরা, বসন্ত আমরা সব শুনেছি হতো বিভিন্ন জায়গায়। কিছুদিন আগে একটা মহামারী গেল, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে ফেললো। তো সব জায়গায় লকডাউন করে দিল সরকার, প্রত্যেকটা সরকার, যে যেখানে আছে থেকে যাও, অন্য জায়গায় তোমরা কেউ যেও না, এটা ছড়িয়ে যাবে। আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে, এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি সিরিয়া গমন করছিলেন। প্রতিমধ্যে সিরিয়ার কাছাকাছি জায়গায় যখন পৌঁছালেন, ওনার কাছে খবর এলো যে আপনি যেখানে যেতে চাইছেন ইয়া আমিরুল মুমিনিন, এখানে একটা রোগ মহামারী দেখা দিয়েছে, এখানে যাওয়াটা কি সমীচীন হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওইখানে দাঁড়িয়ে গেলেন। সেই সময় হযরত আব্দুর রহমান বিন আওফকে জিজ্ঞাসা করলেন। উনি একটা আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী। হযরত আব্দুর রহমান বিন আওফকে জিজ্ঞাসা করলেন, হুজুর এই পরিস্থিতিতে আপনার কি কিছু মসলা জানা আছে? হযরত ওমরকে হযরত আব্দুর রহমান বিন আওফ বললেন, হুজুর ইয়া আমিরুল মুমিনিন, এই সময় আমি স্বয়ং নিজের কানে শুনেছি যে আল্লাহ নবী বলেছেন, যখন কোন জায়গায় মহামারী দেখা যায়, যখন কোন জায়গায় মহামারী হয়, ওই জায়গার মানুষ না অন্য কোথাও যায়, ওইখানে যেন রয়ে যায়। আর বাইরের কোনো মানুষ না ওই জায়গায় প্রবেশ করে, বাইরের কোনো মানুষ ওই জায়গায় না প্রবেশ করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি এই মাসলাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের কানে শুনেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নেবেন যে আমি আর ওই জায়গায় যাব না। অনেক সাহাবা বললেন, তাহলে আপনারা আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে আপনি মৃত্যু ভয় খাচ্ছেন, ওই জায়গায় যাবেন না, মৃত্যু ভয় খাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন সেই সময় যে ওইটাতেও আল্লাহ তাওয়াক্কুল, আর আমি যে জায়গায় সরে যাচ্ছি এটাতেও আল্লাহ তাওয়াক্কুল। আমি ওই জায়গায় যেতাম, কিন্তু আল্লাহ নবীর কথা বারণ আছে যে যে জায়গায় মহামারী হবে ওই জায়গায় অন্য মানুষ না ঢোকে।
আর ওই জায়গার কোনো মানুষরা অন্য জায়গায় চলে যায়, তো আমি তো আল্লাহ হুকুমের পালন করছি। আল্লাহ নবী যখন এ কথা বলেছেন, আমি তো আল্লাহর হুকুম পালন করছি, অতএব জানেন না। কিন্তু এরা কি করেছিল, এই যে অনেকে পানি যান না একটু, ওই জায়গায় বলে কি করেছিল, ওই জায়গার মানুষ ওইখান থেকে সরে অন্য জায়গায় চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহ লাহ বলল, লাহ তো হে নবী, আমি তাদের বলেন তোমরা মরেই যাও। তারা সব মরে গেল। আমি আবার জীবিত করেছিলাম। কি করে জীবিত করেছিলাম? সুম্মা আহইয়াহুম, আল্লাহ বলছেন আমি আবার তাদেরকে জীবিত করলাম। তো এই জীবিত করার ঘটনাটা কিন্তু শুধু আল্লাহ পাক বলে দিলেন তা নয়, এরা এইখানে মরে গিয়ে এদের গোস্ত, হাড্ডি, মাংস সব গলে একদম মাটির সাথে মিশে গিয়েছিল। এত কাল অতিবাহিত হয়ে গিয়েছিল, এদের অস্থি সমূহ, মানে হাড় সমূহ গলে গিয়েছিল। তো এই সময় এদের মৃত্যু ঘটালেন আল্লাহ পাক। আগে কি করে সেটা শুনে নেই। আল্লাহ পাক দুইজন ফেরেশতাকে পাঠালেন, যে আমার দুইজন ফেরেশতা এলেন, এই পাহাড়ের দুই প্রান্ত থেকে দুই ফেরেশতা একসাথে সমস্ত একটি চিৎকার মারলেন, হাত মারলেন। এই হাত মারার সঙ্গে সঙ্গে ওইখানকার যত মানুষ ছিল, 8,000 বা 30,000 যত মানুষ ছিল, এক মুহূর্তের মধ্যে তারা মারা গিয়েছিল। কানের পর্দা ফেটে তাদের মস্তিষ্ক গুলো ব্লাস্ট হয়ে সেই সময় সকলে মারা গিয়েছিল। এই মারা যাওয়ার কয়েক বছর পরে ওই জায়গা দিয়ে হযরত হিজকিল নবী, মুসা আলাইহিস সালামের তৃতীয় পুরুষের নবী, উনি যাচ্ছিলেন। যাওয়ার সময় উনি বললেন যে এখানে কোন রকম একটা, আমি কিছু বুঝতে পারছি যে এখানে কোনো কি বসতি ছিল। এখানকার কিছু মানুষ জানতে ঘটনাটা, যারা ওই জায়গা থেকে এসেছিল, তাদের কিছু পূর্বপুরুষ এখনো ছিল। তারা বলে, হুজুর আপনি হচ্ছেন আল্লাহর নবী, তো এখানে বহু বছর আগে এরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল। সব মানুষ, বাচ্চা থেকে মেয়ে, নারী, পুরুষ সব শেষ হয়ে গিয়েছিল। তো আপনি যদি দোয়া করেন এরা জীবিত হয়ে যাবে, একটু এদেরকে জীবিত করে দেন। তাকে বললেন হযরত হিজকিল নবীকে, আপনি এদেরকে জীবিত করে দেন না। হযরত হিজকিল নবী আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন, যে আল্লাহ পাক আপনি তো সবই পারেন, আপনি একটু, এইখানে অনেক মানুষ, আপনি এরা ভুল করে চলে এসেছিল, তো এদেরকে আপনি মরে যেতে বলেছিলেন, মরে গেছে, তো আপনি এদেরকে জীবিত করে দেন। আল্লাহ পাক হযরত হিজকিল নবীর দোয়াকে কবুল করলেন। হযরত হিজকিল নবীকে আল্লাহ পাক বললেন, নবী আপনি আগে এই সমস্ত মানুষদের উদ্দেশ্যে পাহাড়ে দাঁড়িয়ে আপনি উচ্চ স্বরে বলুন যে এখানে যত মৃত ব্যক্তি আছে, এদের হাড্ডিগুলো সব যার যার জায়গায় কাঠামো হয়ে যাও। প্রথমে হাড্ডিগুলো, অস্থিগুলো বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে তোমরা সমস্ত হাড্ডি বা অস্থি একত্রিত হয়ে যাও। যেটা দেখা গেল সেই সময় যত অস্থিগুলো সমূহ ছিল, তারা যার যার আকারে দাগ খাড়া হয়ে গেল। আবার দোয়া চাইলেন যে আল্লাহর হুকুমে প্রত্যেকটা ওই অস্থি বা হাড্ডির ভেতরে, কঙ্কালের ভিতরে যেমন মাংস দিয়ে বা শিরা, রক দিয়ে, রক্ত প্রণালী ছিল, সব ঠিক হয়ে যাও। এটা আপনি গল্প করে না, তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরামরা এইভাবে লিখছেন যে আল্লাহর হুকুমে তোমরা যেমন ছিলে আকার ধারণ করে নাও। আবার দেখা গেল তাদের ওই কঙ্কাল সমূহের মধ্যে সব মাংস জড়ো হয়ে, আবার রক, শিরা, উপশিরা তৈরি হয়ে পুরো মানুষের আকৃতি হয়ে গেল। আল্লাহ আমাকে আবার দোয়া চাও হিজকিল, হযরত হিজকিল নবী আবার দোয়া চাইলেন, আল্লাহর হুকুমে তোমরা যে যার রূহ ছিলে, আত্মা ছিলে, এই প্রত্যেকটা আত্মার ভিতরে সেই সেই রূহ, সেই সেই আত্মা প্রবেশ করে যাও। সেই সেই আত্মা, সেই সেই রূহ প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকে গেল। তারা সকলে জীবিত হয়ে গেল। আর জীবিত হয়ে যাওয়ার পরেই তাদের মুখ থেকে একটাই শব্দ উচ্চারণ হয়েছিল, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ আপনি তো পবিত্র, আপনি পূর্ণ পবিত্র, আপনি ছাড়া আর কেউ আমাদের মাবুদ নাই। এই কথাটা তাদের মধ্যে উচ্চারিত হয়েছিল। ওই জন্য আল্লাহ বলছেন, ফকাল লাহুমুল্লাহু মুতু, আমি তাদেরকে মরে যেতে বলেছিলাম, সুম্মা আহইয়াহুম, আবার তাদেরকে আমি জীবিত করেছিলাম। এইটা কেন করলাম? আমি কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষ মরে যাবে, কিয়ামতের দিনে আমি প্রত্যেকটা মানুষকে আমি জীবিত করবো। আওয়ালাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা হুয়াল খাল্লাকুল আলীম। এই জ্ঞানটা আমার আছে। আমি যেমন প্রথমে সৃষ্টি করেছি, আবার সূরা ইয়াসিনের শেষের দিকে বলছেন আল্লাহ পাক,
আমি আকাশ জমি সব সৃষ্টি করেছি, আমার এই জ্ঞানটা আমার নিজস্ব, কেউ কার কাছে ধার করা জ্ঞান আমার নয়। আর এইটাকে আমি ইসমাল করে দিতে পারি, এটাও আমার জ্ঞানের মধ্যে। এটাকে আমি ধ্বংসে প্রাপ্ত করে দিতে পারি। আর কারিয়া তোমার কারিয়া, আমার আদরা তোমার কারিয়া, প্রত্যেকটা জমির আসমানকে আমি ওলট পালট করাবো, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় সমূহ ধূলিকণায় পরিণত হবে, সব কোরআনের মধ্যে আছে। তাহলে আল্লাহ বলছেন আর আমি এর উপরে ক্ষমতা রাখি। এই সৃষ্টির মধ্যে আমি যেমন আমি সৃষ্টি করেছি তেমন আমি একে লয় করতেও পারি। বোকাদের আগে ইসলাম বানাও ফল খোল্লা কোরআনি, আমার উপরে কে আছে তোমরা যে আমি সৃষ্টি করে দেখাতে পারো? কেউ আছো আমার এই জ্ঞানের উপরে? কেউ যদি আমার সাথে লড়তে চাও, মোকাবেলা করতে চাও, এসো, চ্যালেঞ্জ করে দিচ্ছেন আল্লাহ পাক। বলছে আমি এই হিজকিরের দ্বারা এই ঘটনাটা আমি এই জন্যই ঘটালাম যে কিয়ামতের দিনে আরো আল্লাহ ঘটনা ঘটিয়েছেন, হযরত ঈসা নবী মৃত মানুষকে জীবিত করে দেখিয়েছে। হ্যাঁ, তো আল্লাহ বলছেন এই রকম একটি সমূহ মাটির সাথে মিশে দিয়েছিল, কিন্তু আমি হিজকিরকে বললাম আপনি এইভাবে দোয়া চান। আমি বাংলায় বললাম, কিন্তু তাফসীরে এটা প্রত্যেকটা কথা আরবিতে বলা আছে যে বিইজনিল্লাহ কুম বিইজনিল্লাহ, যে ওটা বলে তোমরা একটি সমূহ আল্লাহর হুকুমে, তারপরে তোমরা একটি সমূহ মাংস বাজাও, আমার আত্মার মধ্যে চলে এসো। এবারে তোমরা তোমাদের মুখ দিয়ে কি বলো সেটা আমি শুনতে চাই। তারা বললো সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা। তারা বললো সুম্মা হিয়াহুম, এই হিজকিল আলাইহিস নবী আল্লাহ পাকের নবী যখন এই দোয়াটা চালেন তারা জীবিত হয়ে সুম্মা হিয়াহুম ফাকালা লাহুল্লাহু তাসমা ইন্নাহু আলা যুলফাতিন আলান নাস, অবশ্যই আমার এই অনুগ্রহটা মানুষের মধ্যে, আমি প্রত্যেকটা মানুষের মধ্যে আমার অনুগ্রহ আছে, আমার দয়া আছে। পরে আরো একটু খোলাসা করে বলছেন পরের আয়াতের মধ্যে যে আল্লাহ বলছেন কিন্তু মানুষ, অধিকাংশ মানুষ আমার কৃতজ্ঞতা স্বীকার করে না। হ্যাঁ, অধিকাংশ মানুষ আমি কাফের মুমিনদেরকেও সৃষ্টি, কাফিরিন ওয়াল মুমিনিন, প্রথমে কাফিরদের কথা, অবিশ্বাসীদের কথা, পরে সম্পূর্ণ কোরআনের মধ্যে প্রত্যেকটা জায়গায় অধিক শ্রেণী যে সংখ্যাটা অধিক শ্রেণী হবে তার কথাটা আগে বলেছেন আল্লাহ পাক। তার কথাটা আগে বলেছেন, কাফের সত্যটা সবসময় আল্লাহ পাক আগে উচ্চারণ করেছেন এই সৃষ্টির মধ্যে। অর্থাৎ অবিশ্বাসী বান্দা বেশি হবে, আমার অবিশ্বাসী বান্দা বেশি হবে। ওই জন্য আমার অনুগ্রহ তাদের কাছে আসে, আমি তাদের ধন দৌলত শান শওকত সবই দিই, কিন্তু তারা কৃতজ্ঞতা স্বীকার করে না। একটু সরে সরে বলতো না এই রসভা জিগা দিয়ে লাযুফান ওয়ালাকিন নাসরান নাস লা ইয়াশকুরুন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম। এই পরের আয়াতটাই 244 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, সংঘর্ষ করো। এটা শুনে বলো আল্লাহ জিহাদ করতে বললে প্রথমেই অনেক ঘটনার সাহাবী ছিল যে আল্লাহ এখনই আমাদের উপরে জিহাদ ফরজ করে দেবেন না আল্লাহ, আমরা এখন খুব কমজোর আছি, আমাদের কোনো সামর্থ্য নাই বেশি, আপনি জিহাদ এখনই ফরজ করে দেবেন না আমাদের উপরে। আল্লাহ পাক বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়ালামু, আমি জানি আল্লাহু সামিউন আলিম, অবশ্যই আমি হচ্ছি, আমি শুনি এবং দেখি, আমি জ্ঞান রাখি, আমি তোমাদের অবস্থাটা দেখছি আর আমি জ্ঞানও রাখি। অতএব তোমরা সংঘর্ষ থেকে, জিহাদ থেকে তোমরা না করো না। এই হিজকিল নবীর ঘটনা অনেক আছে, ইনশাআল্লাহ আমার পরে আসবে। জালুত মালুতের ঘটনাও আছে এই পাড়ার মধ্যে শেষের দিকে, ইনশাআল্লাহ যদি আমরা ধারাবাহিক শেষ শুনে আমরা সব বুঝতে পারবো যে আল্লাহ পাক ওয়াকাতিলু ফি 244 নম্বর আয়াতে বলছে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া আলিম আন্নাল্লাহা সামিউন আলিম, আমার রাস্তায় তোমরা জিহাদ করো আর আমি সমস্ত কিছু শুনে এবং জ্ঞান রাখি। এই জিহাদের মতটা এত ব্যাপক ভাবে এসেছে হাদিসের মধ্যে। জিহাদ ব্যাপারটা হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমনও আছে যে যার মধ্যে, দিলের মধ্যে, অন্তরের মধ্যে জিহাদের তামান্না নাই, জিহাদের মন মানসিকতা যদি কারো না থাকে, কোনো মুমিনের অন্তরে জিহাদের মন মানসিকতা না থাকে, সে পূর্ণাঙ্গ মুমিন নয়। জিহাদের মন মানসিকতা অন্তরের মধ্যে রাখতে হবে, তবে সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারে। এমন কথা আছে, এখানে অনেক বড় বড় আলিমরা আছে, অনেক মাওলানারা আছে
জিজ্ঞাসা করে নেবে। তা আল্লাহ পাক বলছেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা আল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। 245 নম্বর আয়াত সূরা আল বাকারার। এই জিহাদের কথা বলি, আল্লাহ পাক বলছেন মানজাল্লাযী, তোমাদের মধ্যে কে আছে এমন, তোমাদের মধ্যে কে আছে এমন ইউকরিদুল্লাহ, তোমার আল্লাহকে একটু ঋণ দেবে, তোমার আল্লাহকে একটু ঋণ দেবে বা ধার দেবে, কে আছে তোমাদের মধ্যে? মোমেনদের উদ্দেশ্য করে বলছেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ, আর এই ঋণটা কেমন হবে? কারদান হাসানা, উত্তম ঋণ হবে, উত্তম দান হবে, উত্তম ধার হবে। বলছেন আল্লাহ পাক যে তোমাদের মধ্যে কেউ কি এমন আছে, মানজাল্লাযী, তোমাদের মধ্যে কেউ কি আছো আমাকে ঋণ দান করবে, ঋণ দেবে, আর এই ঋণটা খুব উত্তম হবে। ফায়ুদাইফাহু, ফায়ুদাইফাহু, যদি আমাকে ঋণ দাও আমি তোমাদেরকে তার দ্বিগুণ দিয়ে দেব। যদি আমাকে কেউছেন কোরআনের কথা, হ্যাঁ, ফায়ুদাইফাহু, তুমি আমাকে ঋণ দাও, হে আমার বান্দা, হে আমার নবীর উম্মত, হে মুমিন বান্দা, বিশ্বাসী বান্দা, আমাকে একটু ঋণ দাও, আর এই ঋণটা তুমি যেটা দেবে ফায়ুদাইফাহু, আমি তোমাদেরকে দ্বিগুণ দিয়ে দেবো। আবার বলছেন দ্বিগুণ, তোমার মন সন্তুষ্ট হচ্ছে না? মুমিন বান্দা, তোমার মন তো সন্তুষ্ট হচ্ছে না? লাহু আদআফান কাসীরা, লাহু আদআফান কাসীরা, ওই ঋণটা তোমাকে দ্বিগুণ দেবো বললাম। তোমার মন যদি না সন্তুষ্ট হয়, আদআফান কাসীরা, কাসীরা মানে বহুগুণ, ওই ঋণটা তোমাকে আমি বহুগুণ বর্ধিত করবো, শুধু দ্বিগুণ দেবো না। অর্থাৎ যদি 100 টাকা দাও, যে 200 টাকা আল্লাহ পাক আমাদের বলেছেন, এটা বলে রেখো না। এই 200 টাকা নাও, 100 টাকা বলে 200 টাকা না, এই 70 টাকাও হতে পারে তোমার। লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আবার একটা সুন্দর কথা বলছেন, আল্লাহু ইয়াকবিতু, সচ্ছল আর অসচ্ছল বলে কথা আছে না? ইয়াকবিতু মানে সচ্ছল, তো আমি তো তোমাকে সচ্ছল করি, তোমাকে বড় লোক করে আমি করি। আল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু, অসচ্ছল মানে গরিব, ও গরিব আমি তোমাকে করি। তুমি ঋণ দিতে চাইছো না আমাকে, তো তোমাকে তো আমি ঋণ দিতে বললাম, তুমি সচ্ছল বলে। এই ঋণটা কি পরে আসছে, অনেক তাফসীর এর মধ্যে লুকায়িত আছে। যাই হোক, আল্লাহ পাক বলছে আল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু, আমি তোমাকে সচ্ছল করি, ধনাঢ্য করি, আবার আমি তোমাকে ফকির করি, মিসকিন করি, গরিব করি। অতএব এটা আমার হাতে, তুমি ঋণ দাও আমাকে, ওই ঋণটা দিয়ে তুমি কি পাবে? দ্বিগুণ। আমি বললাম প্রথমে, তোমার যদি মনোভূত না হয়, আমি বলে আদআফান কাসীরা, বহু করে বর্ধিত করবো তোমার ওই ঋণটা। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তো তোমাকে সেই আমার কাছে ফিরে আসতে হবে। বলছেন সুবহানাল্লাহ, বলছে তুমি সচ্ছল, দাও ঋণ, দান করো। এই দান করাটাকে আল্লাহ পাক ঋণ বলছেন। মুফাসসিরিনে কিরামরা বলছেন অসচ্ছলকে দান করা, গরিব মিসকিন ফকির বা সদকায়ে জারিয়া, যেগুলো সৎ কাজে ব্যয় করাটাকে ঋণ আল্লাহকে ঋণ দেওয়া হচ্ছে। আল্লাহ পাকের কাছে ওইটা তোমার জমা পড়ছে। আল্লাহ পাক যখন আদআফান কাসীরা, ওই ঋণটা, ওই দানটা বহুগুণে বর্ধিত করবেন আল্লাহ পাক। আর যদি আল্লাহ পাক বলছেন তুমি দান করছো, তুমি মনে করছো আমি গরিব হয়ে যাবো, না, ইয়াকবিতু, আমি তো সচ্ছল করি, ওয়া ইয়াবসুতু, আমি তো অসচ্ছল করি, আমি তো বড়লোক করি, আমি তো গরিব করি। সুম্মা ইলাইহি তুরজাউন, আর তোমাকে তো আমার কাছেই ফিরে আসতে হবে, অত চিন্তা কেন তোমার? তুমি তো আমার কাছেই ফিরে আসবে। হযরত আবু দারদা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবা, উনি বসেছিলেন। এই সময় মজলিসের মধ্যে এই আয়াতটা আল্লাহ নবী পাঠ করে শোনালেন, যে উনি পাঠ করে শোনালেন। শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু দারদা উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা আমার হাতে দেবেন, আপনার হাতটা আমার হাতে একবার দেবেন। আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা আবু দারদার হাতে দিলেন। হাতটা ধরে আবু দারদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 6টা খেজুরের বাগান আছে, আমার 6টা খেজুরের বাগান আছে, আমি এই 6টা খেজুরের বাগান কর্জে হাসানা করে দিলাম। আমি এই 6টা খেজুরের বাগানের কর্জে হাসানা, উত্তম ঋণ দিলাম আল্লাহ পাকের কাছে। কে বলছেন? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। ওই আমি উত্তম ঋণ দিলাম। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, বললেন, ও আবু দারদা, তুমি যে ঋণ আজকে দিলে আল্লাহ পাকের কাছে, যে দান করলে,
এই গানটা তোমার মৃত্যুকালে কিয়ামত পর্যন্ত তুমি সওয়াব পেতে থাকবে। আজকে সেই আবু দারদার খেজুরের বাগান সব এই বাইতুল ফান্ডে জমা হয়, আর সমস্ত গরিব মুসলিম রাস্তাতে বঞ্চিত হয়, এমন আছে। তো আল্লাহ নবী সাহাবাই আবু দারদা আল্লাহ নবীর হাত ছেড়ে দিয়ে বলে কিয়ামত পর্যন্ত তোমার এই গান নামাজের থেকে তুমি কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। আর হযরত আবু দারদা ছুটে চলে গেলেন একটা খেজুরের বাগানের ভেতরে। ওনার বিবি ঘর সংসার ছিল, ওই বিবিকে গিয়ে বললেন যে উম্মে দারদা তুমি বেরিয়ে পড়ো, এই ঘর সব ছেড়ে দাও, এ আমাদের নাই। যে কি বলছেন হুজুর? বলছে হ্যাঁ, সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, সব আল্লাহকে ঋণ দিয়ে দিয়েছি, কর্মে আচরণ করে দিয়েছি, চলো আমরা অন্য জায়গায় কোথাও গিয়ে থাকবো। বলার সঙ্গে সঙ্গে ওনার বিবি ওনার সাথে চলে গেলেন। আর সে আল্লাহ নবী সার্টিফিকেট দিয়ে গেলেন যে আবু দারদা জান্নাতের উচ্চ মাকাম প্রাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এইরকম তারা কাজে হাসানা করতে। হযরত ওমর ফারুক যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, কতল ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। হযরত ঘোষণা দিলেন, বললেন কে কার কে কি আছে দাও, যুদ্ধের জন্য একটা ফান্ড তৈরি করার দরকার আছে। হযরত আবু বকর ঘরে যা ছিল একটা ছুঁচ পর্যন্ত রাখলেন না। হযরত আবু বকর এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করে দিলেন। বলছে আবু বকর এই সব নিয়ে এসেছো, ছুঁচটাও তুমি নিয়ে এসেছো। আসমা হযরত আবু বকরের মেয়ে, উনি বলছেন হাদিসের মধ্যে যে আব্বাজান ঘরের মধ্যে আপনি কিছুই বোঝাবেন না, সব কিছু আমরা খাবো নাকি? যে আল্লাহ খাওয়াবে, সব নিয়ে চলে গেলেন। যুদ্ধের জন্য হাত তৈরি করতে হবে। হযরত ওসমান 500 উট বুঝাই করে হাজির করে দিলেন। যাই হোক ইনশাআল্লাহ